সারা বিশ্বে যখন মুসলমানরা ইহুদিদের নানা নির্যাতন আর ষড়যন্ত্রের ফাঁদে আটকা, তখন এক সাহসী ও মানবতার অবিস্মরণীয় গল্প সামনে এসেছে, যে গল্পে মানবতা ও সাহসের এক উজ্জ্বল দৃষ্টান্ত দেখানো হয়েছে। গল্পের কেন্দ্রে আলবেনিয়া, ছোট একটি দেশ যেখানে মুসলমানরা নিজেদের জীবনকে বিপদের মুখে রেখে হাজার হাজার ইহুদিকে বাঁচিয়েছেন। 1938 সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হবার আগের সময়। তখন আলবেনিয়ার রাজা প্রথম যোগ 300 জন ইহুদিকে আশ্রয় দিয়েছেন। এই পরিবারগুলো বেশিরভাগই মুসলমানদের দ্বারা রক্ষিত হয়েছিল। নিপীড়িত মানুষদের প্রতি আলবেনীয়দের এই আতিথেয়তা সত্যি ইতিহাস সৃষ্টি করেছে। তারা বারবার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন, প্রমাণ করে যে মানবতার কোনো ধর্ম বা জাতি নেই। ধারণা করা হয় মুসলমান এই দেশটির বেসা নামের প্রথাটি বাঁচিয়ে দিয়েছিল ইহুদিদের। এখন প্রশ্ন, বেসা কি? আলবেনিয়ান সমাজে একটি ঐতিহ্যগত প্রথা যার মানে সম্মানের রীতি বা আচরণ বিধি, অর্থাৎ অন্যের প্রতি সহানুভূতি এবং সহনশীলতা প্রদর্শনকে বলা হচ্ছে বেসা। এই প্রথা আলবেনিয়ার উত্তরাঞ্চলের উপজাতিদের দ্বারা 15 শতকে শুরু হয়েছিল। আপনারা কি জানতেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগে নয়, বরং যুদ্ধের শেষেই আলবেনিয়াতে বেড়ে গিয়েছিল ইহুদি জনসংখ্যা। নাজি বাহিনী যখন আলবেনিয়া দখল করে, তখন তারা ইহুদিদের তালিকা চাইতে শুরু করে, কিন্তু আলবেনীয় কর্তৃপক্ষ এ তালিকা দিতে অস্বীকার করে। দেশটিতে ইহুদিদের সাহায্য করা জাতীয় সম্মানের বিষয় হিসেবে বিবেচিত। জার্মানি ও অস্ট্রিয়া থেকে পালিয়ে আসা ইহুদিরা যখন আলবেনিয়াতে আসে, তখন সাধারণ মানুষ তাদের প্রাণ রক্ষার জন্য এগিয়ে আসে। তারা আশ্রয়, খাবার এবং নিরাপত্তার ব্যবস্থা করতেন। অনেকেই নিজেদের পরিবারকে ঝুঁকিতে ফেলে ইহুদিদের রক্ষা করেছেন, যে কারণে আলবেনিয়ার অনেক পরিত্যক্ত বাড়িতেই লুকিয়ে আছে ইহুদিদের অসংখ্য দীর্ঘশ্বাসের কাহিনী। হলোকস্ট মানবজাতির ইতিহাসের একটি ভয়াবহ অধ্যায়। এই সময় অসংখ্য মানুষ নিপীড়নের শিকার হয়, তবে যারা পালিয়ে আসতে সক্ষম হন তারা আলবেনিয়ার পাহাড়ি গুহা এবং ভূগর্ভস্থ বাংকারে আশ্রয় নেন। আলবেনীয়দের সাহায্য করার প্রক্রিয়া ছিল রাজনৈতিক বা সামাজিক আন্দোলনের কারণে নয়, বরং মানবতার জন্য। আত্মীয় বা পরিচিত না হলেও আলবেনীয়রা ইহুদিদের প্রতি আচরণ করতেন পরিবারের মতো। 1990-এর দশকে কসোভো থেকে 5 লাখেরও বেশি উদ্বাস্তু আলবেনিয়াতে পালিয়ে আসেন সার্ব সামরিক বাহিনীর নিপীড়ন থেকে বাঁচার জন্য। আলবেনীয়রা তখনও তাদের মানবিক চরিত্র দেখিয়ে মানবতার রক্ষক হয়ে উঠেছিল। ইহুদি সম্প্রদায়কে রক্ষা করার জন্য আলবেনীয়দের এই মহান চরিত্রের স্বীকৃতি হিসেবে ইসরায়েলে নির্মিত হয়েছে ইয়াদ ভাশিম স্মৃতিসৌধ, যা আলবেনীয়দের মানবিকতাকে স্মরণ করিয়ে দেয়। লামিয়া তানজির মাহমুদ, RTV।